ভূতের ভয় আমরা কম বেশি সবাই পেয়ে থাকি, তবে ভূত অনেকেই আমরা বিশ্বাস করি, আবার অনেকেই বিশ্বাস করেও করি না। ভূত কি তাহলে আছে, নাকি আমাদের শুষ্ক মস্তিষ্কের কল্পনা মাত্র? এ বিষয়ে আমাদের এই জটিল মায়াভরা পৃথিবীতে বিতর্কের শেষ নেই। কিছু মানুষ বলছেন ভূত বলে কিছুই নেই, সবই মানুষের কল্পনা। এমনকি কখনো কখনো আমাদের মস্তিষ্ক আমাদের ভুল দেখায় ও আমরা চোখ দিয়ে তা দেখি এবং স্নায়ুটাকে অনুভব করায়। আর একদল মানুষ বলছেন ভূত, আত্মা বা কোনো একটা এনার্জি অবশ্যই আছে, সবটাই মস্তিষ্কের বিকার বলে চালানো যায় না। এমনও অনেক ঘটনা আছে যা মানুষের সাথে সুস্থ মস্তিষ্কেই ঘটে, যেটার কোনো কারণ বা লজিক বিজ্ঞান দিতে পারেনি। আর বিজ্ঞান যেটা প্রমাণ করতে না পারে সেটাকেই ভিত্তিহীন বলা হয়। তবে ভূত আছে কি নেই সেই বিষয়ে জানবার আগে আমাদের জানতে হবে ভূত আসলে কি। প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা পুরাণ মতে ভূত আসলে কি, সেটাই আমি আপনাদের জানাবো। আপনি একজন বুদ্ধিমান, আপনার জানবার আগ্রহ অনেক, তাই বং ফাইল শুধুমাত্র আপনার জন্য। আর বং ফাইল নিয়ে আসে না জানা অনেক রহস্যময় তথ্য, তাই সেগুলো জানবার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে বং ফাইলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন, তাতে আমাদের সঠিকভাবে ভিডিও বানাতে সুবিধা হবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। সাধারণ মানুষের মধ্যে ভূত নিয়ে কৌতূহল অনেক বেশি। সাধারণ মানুষের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত, প্রেত, প্রেতাত্মা বা অশরীরী হলো মৃত ব্যক্তির আত্মা, যা জীবিত ব্যক্তিদের সামনে দৃশ্য আকার গ্রহণ, মানে নিজের কোনো রূপ দেখিয়ে বা অন্য কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতার গল্পে আমরা প্রায় সময় নানাভাবে বর্ণনা পেয়েছি, নানা বিবরণ, কখনো অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় আকারে, কখনো বা বাস্তবসম্মত সপ্রাণ মানুষ বা জীবের আকারে। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও পুরাণ মতে মৃত্যুর মধ্য দিয়ে আত্মা দেহত্যাগ করে, জীবাত্মা অবিনশ্বর, তবে কখনো কখনো জীবিত মানুষের সামনে আকার ধারণ করে। প্রেতাত্মা বলতে মৃত ব্যক্তির প্রেরিত আত্মাকে বোঝায়। সাধারণের বিশ্বাস, কোনো ব্যক্তির যদি খুন বা অপমৃত্যু হয়, তবে মৃত্যুর পরে তার হত্যার প্রতিশোধের জন্য প্রেতাত্মা প্রেরিত হয়। রূপকার্থে ভূত প্রেতেদের বসবাসের জন্য একটি স্থান রয়েছে, সেটি হলো প্রেতলোক, যেখানে একজন প্রেত ভূতের রাজা রাজত্ব কায়েম করছেন এবং তার নিজস্ব প্রেতমণি সাহায্য নিয়ে প্রেতলোকে রাজত্ব করছেন। এক কথায় আত্মা হলো কোনো জীবের অংশ বা কোনো শরীর নয়। দেহ যখন জীবিত থাকে তখন এর ভেতরে একটি আত্মা থাকে, আর মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। আধ্যাত্মিক বিশেষজ্ঞগণ বিশ্বাস করেন যে আত্মা মানুষের সাথে কথা বলতে পারে এবং পৃথিবীর যে কোনো জিনিসকে বদলে দিতে পারে। অনেকেই এ ধরনের আত্মার সাথে সকল অবস্থায় যোগাযোগ করতে নিষেধ করে, কিন্তু কিছু মানুষ আবার এদের বা এ সমস্ত আত্মাদেরকে কাজে লাগিয়ে নানান কুকর্ম করতে পারে। এই কুকর্মগুলোকেই অনেকে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে থাকেন। এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আসলে কি, এর সম্বন্ধে পরে কোনো ভিডিওতে বিশদে আলোচনা করব। আজ ভিডিও এতটুকু, যতটা সম্ভব ছোট করে আপনাদের সামনে ভূত বা প্রেত সম্বন্ধে জানাতে পারলাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন। প্রত্যেক ভিডিওতে আমি সেরা কমেন্ট করা ব্যক্তির নাম উল্লেখ করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।